আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো গ্রামের পরিবেশ, সুন্দর পরিবেশ আর কি। সকালবেলা উঠান বাড়িঘর ঝাড়ু দেওয়া, হাঁস মুরগিদেরকে খাইতে দেওয়া, তারপরে হচ্ছে পাখিগুলাকে খাইতে দেওয়া, পাখির ডাক, হাঁস মুরগির ডাক আসলে তো অনেক ভালো লাগে। আর ওদেরকে খাইতে দিয়েও আর কি সকাল সকালে অনেকটা ভালো লাগে, মনে ওদের শান্তি লাগে। আর ওদের যত্ন নেই মানে মনে হয় যে আমার যত্ন নিতে এসেছি, বা নিজের সন্তানের যেভাবে যত্ন নেয় হাঁস মুরগিদেরকেও কিন্তু ওইরকম যত্ন নিতে হয়। আর হয়েছে তো দেখেন ছোটো বাচ্চাগুলো আর কি এখন আমি বাইর করে দিলাম, রোদ যেহেতু উঠছে এখন, যার জন্যে এখন তো অল্প অল্প ঠান্ডা পড়ছে, তো অত ঠান্ডার মধ্যে ছেড়ে দিলে দেখা যাচ্ছে যারা আর কি অসুস্থ হবো, যার জন্য আর কি অল্প একটু রোদ উঠছে, তো অল্প অল্প রোদ আর ছায়া তার ওখানে আর কি দূরে রেখে দিলাম। আর এখন এই তো আমার অনেক পছন্দ গাছগুলাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে দিতে এসেছি। মনে হইতেছে যে নিজের মনটাও একদম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে এসেছি। তো সকালবেলা আসলে তো এই কাজগুলা করে আমার অনেক ভালো লাগে। এই তো গাছগুলাতে পানি দেওয়া হয়েছে, আর ইনাই এসে আর কি পাতা ছিঁড়তেছে, ওকে আর কি নিয়ে আসলাম। আর এই তো এখানে পানি গরম বসাই দিয়ে আমি বাচ্চাগুলাকে কিন্তু ছেড়ে দিয়ে আসলাম, ধরে রেখে আসলাম, গাছে পানি দিয়ে আসলাম। তারপরে এই তো রুটি ডিপ বানিয়ে নিচ্ছি, আর ইনাইয়ের জন্য একটা ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি যে ইনাইয়া খাইবো, সাথে চাও বানাই নিচ্ছি। তো ইনাইকে ছোট রুটিটা দিতেছিলাম, তো আর কি অল্প একটু খাইছিল। তো আমরা কিন্তু ছোটোবেলায় এভাবে ছোট ছোট রুটি খাইতে পছন্দ করতাম। মা আমাদেরকে আর কি বানাই দিত, আমাদের ভাই বোনদেরকে সবাইকে আর কি বানাই দিত। তো রুমের মধ্যে আর কি বিছানাটা উঠাইতে যায় দেখি যে ইয়ের গদি যে বিছানার ওটার আর কি প্লাস্টিক আসছিল উপরে, উঠাইছিলাম না যেহেতু নেয়া ছোটো এখনও মাঝে মাঝে পেশাব করে, যার জন্য উঠাই নেই। তো দেখি যে একদম লাফাইয়া ছিঁড়ে ফেলাইছে বিছানাটা, ভাবলাম যে আজকে একদম উঠাইয়া যাইরা বিছাই, দেখি যে একদম ফাটাইয়া ফেলাইছে। তো এই তো যার জন্য প্লাস্টিকটা উঠাইয়া দিলাম, তো বিছানাটা বাইরে। এই তো এখন আসলাম, আজকে রান্না করব নতুন মাটির চুলায় নতুন সবজি। তো এই তো মাছগুলো আমি ভিজিয়ে রেখে তারপরে ভাতটা বসাই দিতে আসলাম। ফ্রিজগুনে আর কি বাই করে নিছি মাছটা, আর সাথে ইনাকে অল্প একটু সেমাই বানাই দিছিলাম, সেমাইও খাওয়াই দিছি যেহেতু রুটি খাইলো না। আর সকালে ভাত রান্না করি নাই, তো এখন হচ্ছে দুপুরবেলাতে এখন রান্না করতেছি। রান্না করতে এসে দেখি যে এই তো এখানে চুলার পরে আর কি আমার গাছের লাউ ধরছে, 2টা লাউ। তো ভাবলাম যে এখন আর কি মনে হলো যে এখানে তো রান্না করলে লাউ 2টা নষ্ট হয়ে যাইতে পারে, তো কি আর করবো, ভাতটা বসাই দিচ্ছি যদি, তো ভাবলাম যে আজকে রান্না করে নিই, আর রান্না করব না, লাউটি যখন খাওয়াবো তো ওই সময় আর কি আমি মাটির চুলায় রান্না করব। আজকে তো নতুন চুলায় নতুন সবজি আজকে প্রথম আর কি এবছরে রান্না করে নিব। তো এবছর চুলাটা আসলে তো নতুন না, আগের চুলা, সিমেন্টের চুলা, এটা আমাকে মা বানিয়ে দিচ্ছে, জোড়া চুলা আর কি। তো এটা নতুন করে লেপে নিছি যদি আমার জন্য আর কি নতুন, আর লেপে নিছি চুলার পাটটা। তো এই তো ফুলকপি আলু আমি ভালো করে ধুয়ে নিলাম, ফুলকপি যেহেতু সারের অনেক, যার জন্য গরম পানি দিয়ে আমি ধুয়ে নিলাম ভালো করে 3বার করে। আর এখানে তো তেল ঢেলে নিলাম, মাছটি ভিজিয়ে রাখছিলাম যে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখাইয়ে। এই তো এখন আমি ভাজি করে নিব মাছটি, ভাজি করে আর কি রান্না করব। যেহেতু ফ্রিজে আসছিল, ফ্রিজে থাকলে কিন্তু ভাজি করে না রান্না করলে একটা একটা সেন্ট আসে মাছের, আর জাল দিয়ে রাখলে তো আরও আর কি কষাইয়ে রাখলে সেন্ট আসে, আমার কাছে খাইতে ভালো লাগে না, যার জন্য কাঁচারটাই রেখে দিই। তো এই তো আমি মাছগুলা ভালো করে ভাইজা নিচ্ছি, সাথে ওই কড়াইতে আর কি সবজিটা বসাই দিছি, যে মশলা আর কি কষাই নিয়ে তারপরে ফুলকপি আলু দিয়ে দিলাম। আর আমার কি হয়েছে, কড়াইটা ধুয়ে না নেওয়ার জন্য কি হয়েছে, মাছ ভাজি করছি যে ওগুলো মশলা পুড়ছে অল্প অল্প আর কি, কালা হয়েছে, ভালো লাগে না দেখতে, কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল। আসলে তো মাটির চুলার রান্না খাইতে অনেক মজা লাগে, অল্প একটু কষ্ট হইলেও কিন্তু রান্না খাইতে অনেক মজা। তো ভাতটা বসাই দিছিলাম, ওই সময় দেখি আমার ননাস আর ননাসের নাতিন আসছে, তো ওদের জন্য আরও আর কটা ভাতের চাল আর কি দিয়ে দিছিলাম, যেহেতু আমরা 3জনে খাওয়ার জন্য রান্না করে নিছিলাম, আরও 2জনের জন্য পরে রান্না করে নিচ্ছি। তো ওদের জন্য আর কি মাছ অল্প বেশি করে দিলাম, 6জন মানুষ 6 পিস মাছ দিয়ে দিলাম। আর সাথে তো লাউর ছিলকে আমি ফ্রিজে কেটে রাখছিলাম, একদিন ভাজি করছিলাম আর আছেই, তো ওটি ভাবলাম যে ভাজি করে নেই। একটা আলু দেয়, একটা আলুর মধ্যে অনেকটা গ্যাস হয়েছে, তো ওটা কাটতে আর কি মায়া লাগলো, ভাবলাম যে ওটা বুনে দিব,
যার জন্য ওটা রেখে দিছি চুলার পরে। আর এই দেখেন আমার সবজিটা কালার কত সুন্দর, আর খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল। অনেক দিন পর আর কি মাটির চুলার রান্না খাইলাম, আসলেতে অনেক মজা হয়েছিল, বলে বোঝাতে পারবো না। যারা আসলেতে মাটির চুলার তো রান্না খায় না, অনেক দিন পর পর খাইলে কিন্তু অনেক মজা লাগে, যেহেতু আমরা সময়ের জন্য আর কি রান্না করতে পারি না। তো সকালবেলা আর কি তাড়াতাড়ি থাকে, ওই সময় আসলেতে তো মাটির চুলায় টানাটানি ভালো লাগে না। আসলে যদি খালি মাটির চুলায় থাকতো ওই টাইমে কিন্তু ওই সময় আর কি সময় মেকআপ হয়েছে। এখন যেহেতু অভ্যাস নাই, তো অল্প একটু দেরি হয় আর টানাটানি করতে হয়। তো ওই যে সব কিছু ঘরের মধ্যে রেখে আসলাম চুলার পাড়ের বস্তুগুলো। আর এখন এই তো উঠানটা আর কি ঝাড়ু দিয়ে নিলাম, চুলার পাড় ঝাড়ু দিয়ে। তারপরে তো আমি ঘি বানাই নিতেছি, ফ্রিজে যে সর জমায় রাখি গাখিরের, ওইটা দিয়ে তোমার ননাসে মাখাইয়ে দিল ভালো করে, ঘি বানাই নিতেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।